চায়ের দোকানে আড্ডা কিংবা রাস্তায় সামান্য ধাক্কা, ছোটখাটো এসব তুচ্ছ ঘটনায় এখন বগুড়াবাসীর জন্য হয়ে দাঁড়িয়েছে মৃত্যুর পরোয়ানা। মুহূর্তে ঝলসে উঠছে ধারালো চাকু আর রাজপথ রঞ্জিত হচ্ছে সাধারণ মানুষের রক্তে। বগুড়া আর চাকু যেন এখন মুদ্রার এপিঠ ওপিঠ। মাত্র 40 দিনে 80 জন রক্তাক্ত আর প্রাণ হারিয়েছেন নারীসহ 8 জন। উত্তরের এই জনপদ কি তবে পেশাদার অপরাধী আর কিশোর গ্যাংয়ের অভয়ারণ্যে পরিণত হচ্ছে? চলতি বছরের 1 মার্চ থেকে 10 এপ্রিল, সময়টা খুব বেশি নয়, কিন্তু এর মধ্যেই জেলা জুড়ে চলেছে ধারালো অস্ত্রের মহা উৎসব। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে প্রতিদিন আসছে চাকুর আঘাতে ক্ষতবিক্ষত দেহ। চিকিৎসকরা বলছেন জখমগুলো এতটাই গভীর যে অনেকের শরীরে একাধিক আঘাতের চিহ্ন থাকছে। এই সহিংসতা থেকে রেহাই পাচ্ছেন না গণমাধ্যম কর্মীরাও। তথ্য সংগ্রহ করতে গিয়ে তারাও পড়ছেন জীবন ঝুঁকিতে। ফলে শহর থেকে গ্রাম সর্বত্র এখন বিরাজ করছে এক চরম নিরাপত্তাহীনতা। বগুড়া শহরের এই যে কিশোর গ্যাং যারা আছে, এই কিশোর গ্যাং অতি সাহসী, যারা কিনা মুহূর্তের মধ্যে চাকু বের করে এবং সর্বক্ষণই তারা কিন্তু চাকু পকেটে করেই ঘোরাফেরা করে। আর সেই ক্ষেত্রে আমরা সাধারণ জনগণ, পথচারী যারা, তারাও কিন্তু লাঞ্ছিত হচ্ছি এবং ক্ষতিগ্রস্ত হচ্ছি। সেই ক্ষেত্রে প্রশাসনের উচিত এই কিশোর গ্যাং যারা আছে তাদেরকে নির্মূল করা। আমাদের শহরে যেখানে সেখানেই ছোটখাটো বিষয়কে কেন্দ্র করে দেখা যাচ্ছে যে কেউ কাউকে চাকু মারছে কিংবা হত্যা করছে। এরকম খুন হত্যা আমার মনে হয় যে বেড়েই যাচ্ছে। কিন্তু কেনই হঠাৎ অস্থিরতা? স্থানীয়দের মতে জমিজমা বিরোধ আর আধিপত্য বিস্তারের পুরনো খেলা তো আছেই, তবে নতুন বিস্ফোরা হয়ে দাঁড়িয়েছে কিশোর গ্যাং। তুচ্ছ অহংকার আর রাজনৈতিক প্রশ্রয়ে এদের হাতে হাতে ঘুরছে মনন খাতে চাকু। শঙ্কার বিষয় হলে মরণাস্ত্রের বড় একটি অংশ আসছে অনলাইনে অর্ডারের মাধ্যমে। কুরিয়ার সার্ভিসের প্যাকেটে বন্দী হয়ে সরাসরি অপরাধীর হাতে পৌঁছে যাচ্ছে ধারালো অস্ত্র। প্রযুক্তি যেখানে আশীর্বাদ হওয়ার কথা, সেখানে অনলাইন শপিং এখন অপরাধীদের অস্ত্রাগারে পরিণত হয়েছে। আসলে বগুড়ায় যে সন্ত্রাসী অ্যাক্টিভিটিস হয়, বিশেষ করে চাকু শিল্প নামে পরিচিত হয়ে গেছে, যে ইয়াং ব্লাড যারা আছে তাদের প্রত্যেকের কাছেই কম বেশি চাকু দেখা যায়, পাওয়া যায়। এটা পুলিশের মাঝে সাঝে লোক দেখানো অভিযান হয়। কাউকে চাকু মারলে পুলিশ ওটা দেখে শুনে অ্যারেস্ট করে যে এই লোকটার মতাদর্শ কি। যদি মতাদর্শ পুলিশের মতাদর্শের বাইরে হয় তখন তাকে ওই সন্ত্রাসীকে আর অ্যারেস্ট করে না। পুলিশের সাথে যদি এদের সখ্যতা না থাকে তাহলে এই চাকু শিল্প বগুড়ার প্রেক্ষাপটে আমার অভিমত 70% কমে যাবে। বগুড়া শহরে কিশোর গ্যাংয়ের উৎপাত বাড়ছে, যার ফলে কিন্তু দিন দিন ছুরিকাঘাতের সংখ্যা বাড়ছে। প্রতি সপ্তাহে কিন্তু এই খবরগুলো আমাদের লিখতে হয়। গণমাধ্যম কর্মীরাও কিন্তু আতঙ্কিত হয়ে গেছেন, রাত বিরাতে যেতে হয় এবং এই নিউজ করার ক্ষেত্রেও দেখা যায় যে হুমকির সম্মুখীন হতে হয়। নিরাপত্তার স্বার্থে বগুড়া শহরের বিভিন্ন পয়েন্টে অভিযান চালানো উচিত স্থানীয় প্রশাসনকে। পরিস্থিতি সামাল দিতে নড়েচড়ে বসেছে প্রশাসন। পুলিশ বলছে কুরিয়ার সার্ভিসে নজরদারি বাড়ানো আর শহরের মোড়ে মোড়ে চলছে চিরুনি তল্লাশি। কিন্তু প্রশ্ন হলো, কেবল তল্লাশিতেই কি মিটবে এই আতঙ্ক? সমাজ বিশ্লেষকরা বলছেন পারিবারিক সচেতনতা আর রাজনৈতিক সদিচ্ছা ছাড়া চাকুর এই ঝনঝনানি থামানো কঠিন। আমরা খেয়াল করে দেখেছি যে বগুড়া শহরের অধিকাংশ হত্যার অস্ত্র হিসেবে, উপকরণ হিসেবে চাকুটাকে ব্যবহার করা হয়। আমরা প্রাথমিকভাবে চেকপোস্টের মাধ্যমে যারা চাকু বহন করে, সেই চেকপোস্টের মাধ্যমে সেই চাকুগুলোকে আমরা উদ্ধার করে তাদের বিরুদ্ধে অস্ত্র এনে মামলা দেওয়ার ব্যবস্থা করি। এছাড়া বিভিন্ন দোকানপাট যেগুলোতে চাকু রাখা হয়, সেগুলোতে অভিযান চালিয়ে সেই চাকুগুলোকে জব্দ করে আমরা আইনগত ব্যবস্থা নিয়েছি। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।